বন্ধুরা, আজকে আমরা খিচুড়ি রান্না করে দেখব। যদি আমরা আদা রসুন এগুলো আগে থেকেই ব্লেন্ডার করে দিয়ে রেখেছি। এবার আমরা দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আমরা 1.5 চামচ হলুদের গুঁড়া এখানে দিয়েছি। এবার দেব 3 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবেন। এবার আমরা দিলাম ধনিয়ার গুঁড়া। আমরা এখানে 1.5 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়েছি। ধনিয়া গুঁড়া দেওয়ার পরে আমরা এবার একটু ভালো করে নাড়াচাড়া করবেন। এবার দেবো আমরা স্বাদ মতো লবণ। আমরা এখানে আমাদের স্বাদ মতো লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে আমরা একটু নাড়াচাড়া করে নেব এবং নাড়াচাড়া করার পরে আমরা এখানে একটু পানি দিয়ে দেব। পরিমাণ মতন পানি দেবেন আপনারা। পানিটা দেওয়ার পরে মশলাটা একটু হালকা কষাবেন। কষানোর পরে দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে। দেখেছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবং এই কালার আসার পরে আপনার সেই খিচুড়ির যে চাল আর ডাল আমরা আগে থেকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবং এটা দেওয়ার পরে আমরা সুন্দর করে মশলাটা মিক্স করলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর মশলাটা মিক্স হচ্ছে। আপনারা এইভাবে মিক্স করে নেবেন। দেখুন কত সুন্দর মশলাটা মিক্স হয়ে গেছে। এবার আমরা এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পানি দেওয়ার পরে আমাদের ইয়াটা ঢেকে রাখছে এবং কিছুক্ষণ পর উঠে দেখতেছি চাল এবং ডাল ঠিক মতন সেদ্ধ হচ্ছে কিনা। এবং আমাদের এখানে স্বাদ বাড়ানোর জন্য আমরা দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা। আপনারা চাইলেও আপনাদের মশলা ইউজ করতে পারেন। ম্যাগি মশলার আলাদা একটা স্বাদ আছে এবং মশলাটা দেওয়ার পরে আপনারা সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন এখানে এবং আমাদের সেই কাঙ্ক্ষিত খিচুড়িটা বন্ধুরা।